আজ 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বান্দরবন জেলার সাঙ্গু নদী বিপদসীমার 96 সেন্টিমিটার উপরে এবং মাতামুহুরী নদী বান্দরবনের লামাক পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে মূলত বান্দরবন ও কক্সবাজার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী 3 দিন পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগ, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের কিছু স্থানে এবং সংলগ্ন উজানে ভারতের অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অববাহিকাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ পরিলক্ষিত হয়েছে। চট্টগ্রাম জেলাতে 258 মিলিমিটার এবং ময়মনসিংহে সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত পরিস্থিতি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনার প্রেক্ষিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবন ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে আগামী 3 দিনে। একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে আগামী 3 দিনে। এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বুগাইকংস, সোমেশ্বরী ইত্যাদি নদীর কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে উত্তরাঞ্চলীয় তিস্তা নদী অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নদী সংলগ্ন স্থানে আগামী 24 থেকে 48 ঘন্টায় বিপদসীমা অতিবাহিত হয়ে কয়েকটি স্থানে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তো সার্বিকভাবে আগামী 3 দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 5টি জেলা, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের 7টি জেলা এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের 3টি জেলাতে, তিস্তা অববাহিকাভুক্ত 3টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় 2টি জেলা বান্দরবন ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তবে আগামী 3 দিন পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পেতে পারে, যার ফলে পরবর্তীতে নদ নদীর পানি হ্রাস পেয়ে স্বাভাবিক অবস্থায় ক্রমান্বয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।